হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ হাসিবুল হোসেন রিজভী আপনাদের সামনে একটা নতুন ইম্পর্ট্যান্ট একটা ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকের ভিডিওতে আমরা সিএমডি ব্যবহার করি, ঠিক আছে। আপনার পিসিতে যতগুলো আপনি কি ওয়াইফাই কানেক্ট করছেন সবগুলো ওয়াইফাই এর পাসওয়ার্ড কিভাবে আপনি দেখবেন সেটা নিয়ে আমরা আজকে দেখবো আজকে টিউটোরিয়ালে। তো মনে করেন আপনি কি করছেন, আপনার বাসার ওয়াইফাই, ঠিক আছে, অথবা আপনি র্যান্ডম কি করছেন, আপনার বন্ধু বান্ধব কোথাও বেড়াতে গেছেন, ঠিক আছে, তারা আপনাকে পাসওয়ার্ড দেয়নি, আপনার ল্যাপটপে পাসওয়ার্ড টাইপ করে দিয়েছে, আপনি কি খেয়াল করেন না অথবা ভুলে গেছেন, ঠিক আছে। তা আপনি তাদের পাসওয়ার্ডটা যদি দেখতে চান আপনি কি এই টেকনিক ইউজ করে দেখতে পারবেন, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা সিএমডি ব্যবহার করে বিভিন্ন কোড আছে ওগুলো রান করে আমরা কি করব, এখানে আজকে পাসওয়ার্ডটা দেখব। তাহলে চলুন শুরু করি। তো শুরু করার জন্য আপনাদের প্রথমে চলে যেতে হবে সার্চ বাটনে, ঠিক আছে। সার্চ বাটনে গিয়ে আপনি টাইপ করবেন সিএমডি, সিএমডি, ঠিক আছে। সিএমডিটা কমান্ড প্রম্পট, ঠিক আছে, সিএমডিও লিখতে পারেন অথবা কমান্ড প্রম্পট লিখতে পারেন, ঠিক আছে, দুটোটাই কি কথা। এখানে গিয়ে আপনার এখানে দেখেন রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, ঠিক আছে, এটা দিয়ে দিতে হবে আমাকে। অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে আমার সিএমডিটা ওপেন করতে হবে, তো আমি দিয়ে দিচ্ছি, ইয়েস দিয়ে দিব। আমার কি কমান্ড প্রম্পটটা অ্যাডমিনিস্ট্রেটর মোডে কি ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর আপনি এখানে কমান্ড দিয়ে দিবেন যে নেট এসএইচ সরি নেট এসএইচ, তারপর একটা স্পেস দিবেন, তারপর WLAN, ঠিক আছে, তারপর শো SHOW এবং একটা স্পেস দিয়ে প্রোফাইল। আমরা এই কমান্ড দিয়ে আমাদের কম্পিউটারে যেসব আপনার কি ওয়াইফাই এ আপনার লগ ইন করা হয়েছে, ঠিক আছে, আপনার কানেক্ট করা হয়েছে, ওগুলো সবগুলোর নামগুলো আমরা দেখতে পারবো, ঠিক আছে, প্রোফাইলগুলো আমরা দেখতে পারবো। তো আমরা এন্টার কি দিলেই দেখতে পাচ্ছেন আমার এখানে আমি যতগুলো ইউজার প্রোফাইলস, ঠিক আছে, যতগুলো আমার ওয়াইফাই কানেক্ট হয়েছিলাম সবগুলো কি চলে আসছে। তো এখান থেকে আপনি আপনার যেটা প্রেফার্ড নাম, ঠিক আছে, আপনি হয়তো নামটা বলে গেছেন, ঠিক আছে, এখান থেকে নামটা দেখে নিতে পারেন যে নাম কোনটা ছিল, ঠিক আছে, হয়তো কি ঠান্ডা আছে বল, নাহলে রেডমি 7 মোবাইল, ঠিক আছে, এগুলো যেগুলো কি আপনি দেখতে পারেন। দেখার পর আপনি আবার ওই যেটা আছে সেটা চলে যাবেন নেট এসএইচ, ঠিক আছে, স্পেস WLAN, তারপর স্পেস শো স্পেস প্রোফাইল, ঠিক আছে, এতটুকু লিখবেন। লেখার পর একটা স্পেস দিবেন। এরপর আপনার কি আপনি নেম ইকুয়াল টু কি আপনার যে রাউটার অথবা ওয়াইফাই আছে সেটার নামটাকে আপনাকে লিখতে হবে। নেম ইকুয়াল টু, তো আপনি মনে করেন এখান থেকে কপি করেও নিয়ে আসতে পারেন। যেমন আমি মনে করেন ঠান্ডা হাসি বলে নিচ্ছি, এটা কপি করলাম Ctrl+C দিয়ে এবং এখানে এসে Ctrl+V দিয়ে পেস্ট করে দিলাম, ঠিক আছে। আপনি এখানে নেম ইকুয়াল টু না দিলেও চলবে, এটা হচ্ছে অপশনাল, ঠিক আছে। আপনার মানে প্রোফাইলের নাম আপনাকে সরাসরিও দিতে পারবেন, ঠিক আছে। ঠান্ডা হাসিবুল স্পেস দিয়ে কি ইকুয়াল টু ক্লিয়ার দিবেন, ঠিক আছে, কি ইকুয়াল টু ক্লিয়ার ক্লিয়ার, ঠিক আছে। এটা দেওয়ার পর আপনি কি এন্টার বাটনে প্রেস করবেন। দেখবেন আপনার কি আপনি যে নামটা দিয়েছিলেন ঠান্ডা হাসিবুল, ঠিক আছে, অথবা যে ওয়াইফাই এর নামটা দিয়েছিলেন এটার যত সকল ইনফরমেশন, ঠিক আছে, যে প্রোফাইল ঠান্ডা হাসিবুল টু ইন্টারফেস ওয়াইফাই এর যত ইনফরমেশন আছে সবগুলো কি চলে আসছে। প্রোফাইল ইনফরমেশন আসছে, কানেক্টিভিটি সেটিংস চলে আসছে, সিকিউরিটি সেটিংস, তারপর কস্ট সেটিংস, এগুলো সবগুলো চলে আসছে, ঠিক আছে। তো আপনার আসার পর আপনি এখানে কি দেখবেন যে এখানে কি কন্টেন্টটা খেয়াল করবেন, সিকিউরিটি সেটিংস এর আন্ডারে কি কন্টেন্ট, জি, ঠিক আছে, সিকিউরিটি সেটিংস এর আন্ডারে কি কন্টেন্ট, এটাই হচ্ছে কি আপনার পাসওয়ার্ড। তো এখন আমরা আরেকটা ট্রাই করব, ঠিক আছে। বুঝতে পারছেন এখানে আমি রেডমি 7 এর একটা আছে। আপনার একটা জিনিস অবশ্যই এখানে কি মনে রাখবেন, এখানে আপনার যখন কি নামটা একটা এর মধ্যে থাকবে, ঠিক আছে, মাঝখানে কোনো স্পেস থাকবে না, তখন আপনি নামটা এভাবে সরাসরি দিলেই চলবে।
কিন্তু যদি আপনার নামে কোনো স্পেস থাকে, ঠিক আছে, এখানে প্রোফাইলের নামে যদি কোনো স্পেস থাকে তাহলে আর এভাবে দিলে হবে না, ঠিক আছে, কারণ ওটা স্ট্রিং রিড করবে, তো তো আপনার সরাসরি রিড করবে, মানে যতটুকু পর্যন্ত রিড করা যায়। এরপরে যদি একটা স্পেস পায় তাহলে সেটা অন্য কমান্ড হিসেবে সে ট্রিট করবে। তাহলে দেখেন এখানে যদি সিএসসি ট্যাব টু, ঠিক আছে, এখানে দুইটা স্পেস আছে, তাহলে ও সিএসসি আলাদাভাবে নেবে, ড্যাপ নেবে টু আলাদা, টু নেবে আলাদা। তাহলে আপনি যদি সার্চ দেন ও সিএসসির জন্য খুঁজবে, সিএসসি ড্যাপ টু এর জন্য খুঁজবে না, ঠিক আছে। তাহলে আমি রেডমি 7 যদি ট্রাই করি তাহলে আমাকে এখানে আমার যে কোটেশন ব্র্যাকেট আছে ওখানের মধ্যে কি আমাকে দিতে হবে, বুঝতে পারছেন এখানে। তাহলে আমার কি আপনার নেমটা না দিলেও চলবে, ঠিক আছে, নেমটা আমি বুঝছিলাম অপশন, তো নেম না দিয়ে আমি এখানে কি সেকেন্ড প্যারেটটা দিয়ে দিলাম, ঠিক আছে, এবং দিয়ে দিলাম আমার রেডমি 7 ডিভাইসের জন্য, রেডমি 7 এটা দিয়ে দিলাম এবং কি ইকুয়াল টু ক্লিয়ার, ঠিক আছে। যদি আমি এন্টার কি দিয়ে দিলে দেখবেন আমার রেডমি 7 এর যত ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলো দেখাচ্ছে, ঠিক আছে, সব দেখাবে। এবং এটা কি কন্টেন্টটাই হচ্ছে কি আমার পাসওয়ার্ড, ঠিক আছে। তো এইভাবে কি আপনারা আপনার ডিভাইসে, ঠিক আছে, লগ ইন করার যে কোনো কি পাসওয়ার্ড, ঠিক আছে, ওয়াইফাই এর পাসওয়ার্ড আপনারা এভাবে কি বের করে ফেলতে পারেন, মাত্র কি দুইটা সিম্পল কোড, ঠিক আছে, দুইটা সিম্পল লাইন। এটা হচ্ছে কি নেট এসএইচ WLN শো প্রোফাইল, ঠিক আছে, এবং প্রোফাইলের নাম দিবেন, নাম দিয়ে কি ইকুয়াল টু ক্লিয়ার দিলে কি আপনার যাবতীয় ওই ওয়াইফাই এর যাবতীয় ইনফরমেশন দেখাবে। এভাবে করে কি আপনারা দেখতে পারেন। তো আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে, এবং একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে। আর অবশ্যই এটা শেয়ার করে দেবেন যারা যারা কি আপনার বন্ধু বান্ধবরা কি করে যে পাসওয়ার্ডটা দেয় না, ঠিক আছে, বলে যে যে আমি টাইপ করে দিই, ঠিক আছে, আপনারা এটা কি ভিডিওটা দেখায় তাদেরকে বলে দিতে পারবেন তুমি পাসওয়ার্ড দাও না দাও আমি পাসওয়ার্ডটা জেনে নিতে পারবো, ঠিক আছে। তো এটাই কি আপনারা করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।